শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এম সাখাওয়াত হোসেন বলেছেন, গার্মেন্টসের মালিক যদি শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী হয় তাহলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় না। দেশের অনেক শিল্প মালিক আছে যারা টাকা চুরি করার জন্য বসে থাকে, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো। এর ফলে ভালো উদ্যোক্তাদের বদনাম হচ্ছে। এ কারণে আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়তে হচ্ছে। তারা শ্রমিকদের টাকা ব্যাংকের টাকা মেরে দিয়েছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য মালিকদের বাড়ি সম্পদ হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে শ্রমিকদেরও দায়িত্ব আছে বলে জানান শ্রম উপদেষ্টা। তিনি বলেন, সামান্য কিছু স্বার্থের জন্য শ্রমিকদের উত্তেজিত করে শিল্প কারখানা নষ্ট করা হচ্ছে, যা মোটেও কাম্য নয়। ম্যান পাওয়ার ও গার্মেন্টস যদি সমন্বয় না হয় তাহলে সমস্যা হয়। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আজ দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা 22 জন শ্রমিক পরিবারের মাঝে অনুদান চেক বিতরণ করেন। শ্রমিকদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক যতটুকু আমার পক্ষে সম্ভব, কারণ আমি মনে করি যে আমাদের দেশের শ্রমিকরা যদি প্রপারলি তাদের ন্যায্য না পায়, যতটুকু তার প্রাপ্য ততটুকু যদি না পায়, তাহলে আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্বপ্ন দেখছি, আমাদের ইন্ডাস্ট্রি কতদিনের, ম্যাক্সিমাম 40 বছর। দ্বিতীয়ত হচ্ছে আইএলওর ব্যাপারটা। আইএলও আমাদের মোটামুটিভাবে আমাদের ট্রেড বা আমাদের এক্সপোর্টকে এক ধরনের ধরে ফেলেছিল প্রায়, বিভিন্ন কারণে, শ্রমিক ইউনিয়নের কারণে, শ্রমিক নেতৃবৃন্দের কারণে, শ্রমিকদের কতগুলো ওয়েলফেয়ার কারণে। আমি গত 8 মাসে আমি 2বার আইএলও কনফারেন্স অ্যাটেন্ড করেছি এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্টকে যতদূর সম্ভব আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেক পরিবর্তন করা হয়েছে, এখন সামান্য কিছু বাকি আছে। আমরা 10টি কনভেনশনের মধ্যে 8টি আমরা অলরেডি সাইন করেছি, 10টি না 11টি কনভেনশন। তার মধ্যে 3টা বাকি ছিল, যে 3টা আমি রেটিফাই করেছি এবার। তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ছিল 190, যেটা নিয়ে অনেক কথা হয়েছে, যে কর্মক্ষেত্রে নারী বৈষম্য, লিঙ্গ বৈষম্য এবং হ্যারাসমেন্ট এটা যাতে না হয় সেটার জন্য 190 ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা সাইন করেছি। তার মানে এখন আমরা মোটামুটিভাবে আইএলওর যে স্ট্যান্ডার্ড থাকার কথা তাও করেছি। অতীতের কথা আমি বলতে চাই না, কারণ আপনারা টেনে টেনে অতীত অমুক কথা বলি না। অতীতের কথা এটুকু বলতে চাই যে অতীতে যারা এই মন্ত্রণালয়ে ছিলেন তাদের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। কনফ্লিক্ট হচ্ছে কি, কোনো কিছু হলেই বলে যে সরকার টাকা দেবে। সরকার তো ইন্ডাস্ট্রি চালায় না। আমরা দিয়েছি টাকা লোন, আমরা বেক্সিমকোকে দিয়েছি, কারণ বেক্সিমকো একটি ব্যাংক থেকে 37,000 কোটি টাকা নিয়েছে, 27,000 কোটি টাকা এক ব্যাংক থেকে। সেই টাকা কোথায় গেছে ওই নোট না। এখন আমরা বেক্সিমকো বেচার কেনার অপেক্ষা আছে, অনেক লোক ঘোরাঘুরি করছে। আরও ছোটো ছোটো এগুলো নিজেরা বন্ধ হয়ে গেছে, কারণ মালিক পালিয়ে গেছে। বেশিরভাগ যেগুলো আপনি শোনেন, পেপারে পড়েন, এদের মালিকরা পালিয়ে গেছে, বিদেশে চলে গেছে। আমি ভাই বিদেশে গেলে 7 দিন থাকতে পারি না, টাকা পয়সা নাই। তারা মাসের পর মাস বাড়ি বানিয়ে ওখানে থাকছে কীভাবে? তার মানে আমার ব্যাংকের থেকে টাকা নিয়ে গেছে। যাকে ধরি কোনো ব্যাংকে 500, 700, 1000 কোটি টাকা নিচে নেই। ব্যাংকগুলোর অবস্থা, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলোর এই অবস্থা হয়েছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা নেতৃবৃন্দ আছেন, আপনারই নেতা হয়েছেন কিন্তু শুধুমাত্র ভোটের কারণে না, আপনাকে নেতা করা হয়েছে যাতে আপনি তাদেরকে সঠিক পথে চালিত করতে পারেন। আপনারা যদি বেঠিক পথে চালেন তাহলে আমাদের দেশে এখন যে অবস্থা, কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়েছে।